রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে কি রাজনীতি নিষিদ্ধ নাকি গুপ্ত, নাকি কারো জন্য নিষিদ্ধ কারো জন্য বৈধ? প্রশ্ন এখানেই। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ছিঁড়ে ফেললেন রাকসু জিএস এবং প্রকাশ্য দিবালোকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরের সামনে প্যারিস রোডে টাঙ্গানো ব্যানারটি ছিঁড়ে ফেলেন সালাউদ্দিন। এর আগে সকাল 11:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দুপুর 2টার মধ্যে ব্যানার অপসারণের আলটিমেটাম দিয়েছিলেন। ব্যানার না সরানোয় নিজেই তা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। এর আগের পোস্টে ব্যানার অপসারণের কারণ ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, 73-এর অধ্যাদেশের সেকশন 55(2) অনুযায়ী যা করা যাবে না: 1. বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা প্রচার চালানো; 2. শিক্ষক সমিতিকে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করা। এই ঘটনায় ফেসবুকে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাকসুর সাবেক এজিএস প্রার্থী মোহাম্মদ সজিবুর রহমান লিখেছেন, শিক্ষক রাজনীতি ও ছাত্র রাজনীতি নিয়ে যারা এখন কথা বলছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবচেয়ে বড় ভণ্ডের পরিচয় দিচ্ছে। দীর্ঘ 1.5 বছর তারা কি করেছে? বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা গুপ্ত রাজনীতি শুরু করতে পারেন। গুপ্ত রাজনীতি করেই সাদিক কায়েম ডাকসুর বিপি পর্যন্ত হয়েছেন। রাকসু জিএসের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নেসার উদ্দিন বলেন, আমাদের সংবিধান অনুযায়ী জিয়া পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। ঘোষণা দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলা এটা একটা ধৃষ্টতা, এটা নোংরামের চরম পর্যায়ে। আমি দৃঢ় প্রতিবাদ জানাই, তার এ ধরনের কর্মকাণ্ড ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এর আগে এই সালাউদ্দিন আম্মার 6 জন শিক্ষকের পদত্যাগপত্র নিজে লিখে এনে শিক্ষকদের সাথে চরম দৃষ্টতাপূর্ণ আচরণ করেছিলেন। তখন কিন্তু বিএনপির কোনো প্রতিক্রিয়া ছিল না, এখনো তেমন কোনো প্রতিক্রিয়া নাই বললেই চলে। দর্শক, বিএনপি কি আসলেই একটা প্রতীকী দল? এদের কি প্রতিবাদ করার কোনো শক্তি সামর্থ্য নাই? নাকি আওয়ামী লীগ, বিএনপি কোনো দলই এই দেশে থাকবে না, থাকবে শুধু শিবির, জামাত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।